নমস্কার বন্ধুরা, আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ 2026-এর মঞ্চ এখন পুরোপুরি উত্তাপ। আর গতকাল ইংল্যান্ডের মাঠে আমরা যে ম্যাচটি দেখলাম তা এক কথায় অবিশ্বাস্য। গ্রুপ পর্বের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা, যে ম্যাচের ফলাফলের উপর ঝুলছিল সেমিফাইনালের সমীকরণ। হ্যাঁ, আজ আমরা এই ম্যাচের সম্পূর্ণ বিশেষত্ব করবই, তার সাথে টিম ইন্ডিয়ার সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা কতটা কঠিন হলো এবং বর্তমানে পয়েন্ট টেবিলের পরিস্থিতি ঠিক কি তা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। আপনি যদি হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানার আসল ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। প্রথমে আসা যাক ম্যাচের গল্পে। ইংল্যান্ডের পিছে টস জিতে ভারত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরুটা কিন্তু স্মৃতি মান্ধানা এবং শেফালির হাত ধরে মন্দ হয়নি। বিশেষ করে স্মৃতি মান্ধানার দুর্দান্ত কিছু শট আমাদের আশাবাদী করে তুলেছিল। নির্ধারিত 20 ওভারে ভারত 7 উইকেট হারিয়ে 158 রানের একটি লড়াকু পুঁজি খাড়া করে, কিন্তু 159 রানের লক্ষ্য তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার প্রোটিয়া নারীরা শুরু থেকে ছিল মারকুটে। বিশেষ করে মারিজান ক্যাপের সেই অলরাউন্ডার পারফরমেন্স ভারতের বোলারদের কোনো সুযোগ দেয়নি। ভারতীয় বোলাররা মাঝের ওভারগুলোতে উইকেট তুলে ম্যাচ ফেরার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। 19 ওভার 1 ওভারে 4 উইকেট হারিয়ে 161 রান তুলে ম্যাচটি 6 উইকেটে জিতে নেয় দক্ষিণ আফ্রিকার। মাত্র 5 বল বাকি থাকতেই প্রোটিয়ারা ম্যাচটি নিজেদের পকেটে পুরে নেয়। ভারতের এই হার নিঃসন্দেহে কোটি কোটি ক্রিকেট ভক্তদের মন ভেঙে দিয়েছে। এই হারের পর সব থেকে বড় ধাক্কাটা লেগেছে পয়েন্ট টেবিলে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই গ্রুপটির বর্তমান সমীকরণ ঠিক কি অবস্থায় দাঁড়িয়ে আছে। দক্ষিণ আফ্রিকা এই ম্যাচটি জেতার পর তাদের নেট রান রেট যেমন বাড়িয়েছে তেমনি সেমিফাইনালের দৌড়ে নিজেদের এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারতের বিরুদ্ধে এক দাপটে জয় তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। অন্যদিকে টিম ইন্ডিয়ার অবস্থান এখন কিছুটা নড়বড়ে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডকে 95 রানের বিশাল ব্যবধানে হারিয়ে ভারত যেন রান রেটে অ্যাডভান্স পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর সেই রান রেট কিছুটা কম পেরোছে। তবে বিষয় এই যে নেদারল্যান্ডের ম্যাচের সেই বড় জয় এখনো ভারতকে পুরোপুরি রেস থেকে ছিটকে দেয়নি। কিন্তু গ্রুপে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মতো দলগুলোর পরিস্থিতি কারণে এখনো প্রতিটা ম্যাচ ভেজাউল কোয়ার্টার ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে ভারতের জন্য সেমিফাইনালের রাস্তা এখন ঠিক কেমন? সমীকরণটা খুব সহজ কিন্তু কঠিন। ভারতকে তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের মুখোমুখি হতে হবে ইংল্যান্ডের মাটিতে। শুধু জিতলেই হবে না, ভারতকে রান রেটের দিকেও ওরা নজর রাখতে হবে, কারণ এই গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে যাবে তা শেষ পর্যন্ত নেট রান রেটের উপর নির্ভর করতে পারে। হরমনপ্রীত কৌরের অধিনায়ক এবং মিডল অর্ডারের ব্যাটিং এ আগামী ম্যাচগুলোতে আরো দায়িত্বশীল হতে হবে। বোলিং ডিপার্টমেন্টে রাধা যাদব এবং রেণুকা সিংহের পাওয়ার প্লেতে ডেড ওভারে আরো কিটা বোলিং করতে হবে। আমরা জানি এই দলের সেই ক্ষমতা আছে যে কোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কি পারবে এই ধাক্কা সামলে উঠে সেমিফাইনালের টিকিট পাক্কা করতে, নাকি দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ায় শেষ পর্যন্ত বাজিমাত করবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের ক্রিকেট পাগল প্রেমী বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নারী বিশ্বকাপের আরো নতুন আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।